নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত টেকনো টাইমে। আর শুধুমাত্র আপনাদের অনুরোধে, কারণ প্রচুর পরিমাণে মেল, প্রচুর কোয়ারিজ, প্রচুর রিকোয়েস্ট এসছে আমাদের কাছে, যার জন্য আজকে আবার আরেকবার টেকনো টাইমে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান আমরা রাখছি, যাতে এখনও যারা ভর্তি হয়নি বা অ্যাডমিশনের জন্য যারা এখনো পর্যন্ত ভাবছে যে কোন কলেজ বেটার হতে পারে, তাদের জন্য আরও আরেকবার অনুষ্ঠান। গত প্রোগ্রামে আপনারা দেখেছিলেন, এবার এই কারণের জন্য প্রোগ্রাম হচ্ছে আরও প্রিসাইজলি আমরা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের আরও অনেক কিছু জিজ্ঞাসার বিষয় যেগুলো আপনাদের ছিল, আপনারা সেগুলো বলেওছেন বিভিন্ন সময়ে, তার উত্তর আমরা খোঁজার আজকে চেষ্টা করব। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা জায়গায় ভীষণভাবে কমিটেড, সেটা হচ্ছে যে এমন একটা কলেজ আপনি বাঁচবেন। প্রচুর কলেজ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রচুর এডুকেশনাল ইনস্টিটিউশন আছে আমাদের রাজ্যে, বিষয়ে কোনো সন্দেহ নেই, সরকারি বেসরকারি সবিশেষ। কিন্তু এমন কোনো কলেজকে বাঁচবেন যাতে এই বিদ্যের যে শিক্ষার যে জায়গাটা আপনি অর্জন করলেন সেটা যাতে আপনার কাছে বোঝা না হয়ে যায়। অর্থাৎ অ্যাপ্লাইড এডুকেশন এটা সবার আগে প্রয়োজন। এই কারণের জন্য আমাদের এই অনুষ্ঠান করা। আমি প্রচুর পরিমাণে বিদ্যা অর্জন করলাম, একটা বড় মাপের সার্টিফিকেট জোগাড় করলাম, আমার বাড়িতে আলমারিতে সেটাকে ফাইলবন্দি করে রেখে দিলাম। এটা জীবন নয়, এটা আপনারাও গার্জিয়ানরা চান না, যারা স্টুডেন্ট তারাও চায় না, এটা বাস্তব। এবং স্টুডেন্টদের সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশনের অভিজ্ঞতা তো অবশ্যই ফ্যাকাল্টিসদের থাকবে, বা যারা আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন তাদের থাকবে। তাদের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব যে পড়াশুনো করবার পর বসে থাকাটা কতটা পেইনফুল। আমি আজকে পরিচয় করে দেবো, আমাদের সঙ্গে দুজন রয়েছেন, আপনাদের সঙ্গে আগেও টেলিভিশনে পরিচয় হয়েছে। দেবশ্রী দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, এইচওডি অফ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের। সঙ্গে আমাদের রয়েছেন ডক্টর অনুপম ঘোষ, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইচওডি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। আমি দুজনকেই স্বাগত জানাবো। প্রথম দেবশ্রী স্যারের কাছ থেকেই শুরু করব। ওই যে হোয়াই এনএসইসি, এর পাশাপাশি আমরা এটাও জানতে চাইব যে সার্টিফিকেট বহন করা, মানে যেটা ওই বিদ্যে বোঝায় বাবা মশাইয়ের মতো ব্যাপার আর কি, তো সেরকম মানে বিদ্যাটাকে বোঝা করে নিয়ে যাওয়া, এটা আপনারা তো ডিরেক্ট স্টুডেন্ট বা প্যারেন্টসদের সঙ্গে ইন্টারাক্ট করেন, বা একটা দীর্ঘ সময় ধরে স্টুডেন্টদের নানান সমস্যা, নানান প্রবলেমগুলোর আপনারা সলিউশন করবার চেষ্টা করেন। এই জায়গাটা কতটা কমপ্লিকেটেড হয়, কতটা পেইনফুল হয়? প্রথমেই আমি বলি যে হোয়াই এনএসিসির তো অবভিয়াসলি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের, টেকনো ইন্ডিয়া কলেজের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং যদি প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে যদি বলি, আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। আজকের আমাদের প্রায় 15,000 অ্যালামনি, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন বহুজাতিক সংস্থায় উচ্চ পদে তারা নিযুক্ত রয়েছেন এবং সাফল্যের সঙ্গে তারা কাজ করছেন। এটা হচ্ছে আমার সবথেকে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলবো যে প্রযুক্তি যত কলেজ আছে, প্রযুক্তিগত শিক্ষার যে কলেজগুলো আছে, সেগুলোর গুণগত মান নির্ধারণ করার জন্য বিভিন্ন সরকারি সংস্থা রয়েছে। তাদের মধ্যে আমি উল্লেখ করতে চাই যেমন ন্যাক, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন, এবং হচ্ছে আপনার NIRF র্যাঙ্কিং। এই তিনটেই আমাদের কলেজের কিন্তু রয়েছে। আর আজকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেরগুলো যত কলেজ রয়েছে, তার মধ্যে আমরা প্রায় 3 ডিকেডস, অলমোস্ট আমরা 3 ডিকেডস আমরা পার করতে চলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা একটা বিশাল ব্যাপার এবং সাফল্যের সঙ্গে। 4 নম্বর পয়েন্ট আমি বলবো, আমার কলেজের স্যাররা এখানে রয়েছেন, প্রফেসর অনুপম ঘোষ আজকে অনুষ্ঠানে রয়েছেন। তো এই রকম প্রচুর বিদগ্ধ প্রফেসর কিন্তু আমার কলেজের সঙ্গে যুক্ত, যাদের শুধুমাত্র এই কলেজেই অন অ্যান অ্যাভারেজ যাদের কি বলবো আপনার তাদের 15 বছরের বেশি শিক্ষাগত জায়গাতে রয়েছে, একদম শুধুমাত্র এই কলেজে। তো এই বিষয়গুলি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কলেজকে চুজ করার জন্য। আর প্লেসমেন্ট নিয়ে আমার নিজের মুখে আমি আর কি বলবো, সেটা তো আপনাদের সবার কাছে রয়েছে। লাস্ট ইয়ারে প্রায় 92% প্লেসমেন্ট আমাদের হয়েছে। হায়েস্ট প্যাকেজ ছিল আমাদের 62 lakhs। আর
যেটা দেবাশিস বাবু যেটা বললেন, যে একটা শিক্ষার সার্টিফিকেটটা শুধুমাত্র উদ্দেশ্য নয়, সেটা যদি আলমারিতে বন্ধ না করে রেখে আমরা চেষ্টা করি প্রথম দিন থেকে হচ্ছে ছাত্রদের তাদের নিজস্ব যে স্কিল, যেটার সঙ্গে কিন্তু প্রযুক্তির কোনো সম্পর্ক নেই, সেটার উপর তাদের চয়েসটাকে নির্ভর করে তাকে কি করে প্রযুক্তিগত শিক্ষায় তাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যায়, সেই জায়গাটায় আমরা কিন্তু ট্রেন করে থাকি, যেটাকে আমরা বলা হয় কেরিয়ার কাউন্সিলিং। তো যখন সেই ছাত্রের ইঞ্জিনিয়ারিং করা বা প্রযুক্তি শিক্ষাটা যখন তার একটা খেলার মতো হয়ে যায়, প্যাশন হয়ে যায়, তখন কিন্তু আর ওই সার্টিফিকেটটা শুধুমাত্র সার্টিফিকেট থাকে না, ওটা কিন্তু অনেক জায়গায় চলে যায়। একদম তাই, মানে শিক্ষাটাকে একটা নেশাতে পর্যবেসিত করার যে প্রক্রিয়া, সেটা কলেজ করে থাকে। না করে অন্ততপক্ষে 6-7টা পয়েন্ট দেবশ্রী স্যার বলেছেন। এখন তোমরা যারা অনুষ্ঠান দেখছো, যারা জানতে চাইছো যে কি কি কোর্স আছে, খুব স্বাভাবিক যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে এখানে, কি কি আছে সেটা আমি জেনে নেব। আমাদের সঙ্গে থাকা একেবারে ডিরেক্ট আমি ফ্যাকাল্টির কাছে যাচ্ছি, কারণ এমনি একটু আগেই দেবশ্রী স্যার বলছিলেন যে অনুপম স্যার এখানে প্রায় 15 বছরের ওপরে এই কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার প্রফেশনাল কেরিয়ার এখানেই 15 বছর, তার আগে হয়তো আর অন্য কোথাও ছিলেন। আমার শুরুটাই এখানে 22 বছর হয়ে গেছে। ওরে বাবা, 22 বছর হয়ে গেছে। তো যাই হোক, বিরাট সময়। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো কি কি কোর্স, আমি কি কি কোর্স আছে জানতে চাইবো না, আমি বলবো যে আপনার এই 22 বছরের অভিজ্ঞতা অনুপম স্যার টিভিতে শেয়ার করুন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে কোন কোন কোর্স করলে, একদম ছাত্রদের কথা চিন্তা করে, কোন কোন কোর্স করলে তাদের চাকরি পেতে, পরিষ্কার আমি কোনো এদিক ওদিক ডানে বায়ে না গিয়ে, চাকরি পেতে সুবিধা হবে, মানে একদম আপ টু ডেট কোর্স কি কি আছে? প্রথমেই ক্যালকাটা নিউজের পক্ষ, দর্শক বন্ধুদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানটির জন্যে। আর যে প্রশ্নটা আজকের এলো আমার কাছে, তাতে এটুকুনি বলতে পারি যে সময়ের সাথে সাথে যেটাকে আমরা প্রযুক্তি বা টেকনোলজি বলি, চেঞ্জ হয়েছে। এবং আমরা 2002-এ যে যাত্রা, 1998 সালে এই কলেজটি প্রথম যাত্রা শুরু করে, এবং তখন 4টি বিটেক প্রোগ্রাম থেকে শুরু হয়েছিল। আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে 16টি বিটেক প্রোগ্রাম, 4 থেকে 16, মানে আমরা বুঝতেই পারছি 4 টাইমস বেড়েছে। এবং তার সাথে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, যেমন বিসিএ, বিবিএ, এমসিএ, এমবিএ, এই প্রোগ্রামগুলো কিন্তু অলরেডি আছে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট তারা কিন্তু চাকরি পাচ্ছে। কারণ সিলেবাসটা আমাদের ম্যাকআউট বা আগে যেটা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ছিল, সেই পার্টিকুলার সিলেবাসগুলো কিন্তু মডিফাই করেছে সময়ের সাথে সাথে, মানে যে ধরনের চাকরি বা জব অপরচুনিটি আছে সেই অনুযায়ী সিলেবাসগুলোও কিন্তু চেঞ্জ হয়েছে। তো এবারে কোর্সের কথায় আসি, যে 16টি কোর্সের কথা বললাম যে ইঞ্জিনিয়ারিং কোর্স, এছাড়া আছে কিছু পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, যেটাকে বলে এমটেক প্রোগ্রাম, 4টি এমটেক প্রোগ্রাম আছে। এছাড়া আছে হচ্ছে ডিপ্লোমাতেও কিন্তু 4টে প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলোর নাম আপনারা দেখতে পাবেন, যে স্ক্রিনটা রয়েছে তার তলায় স্ক্রল করছে, আমি তাও একবার বলে যাচ্ছি। এই মুহূর্তে যে প্রোগ্রামগুলো আছে, বিটেক প্রোগ্রাম, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে সিএসই বলে, বিটেক আইটি, বিটেক ইসি, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এআইট্রিপল যেটা আছে। এবং এছাড়াও রয়েছে যেগুলো বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর 2020-21 আমরা দুটো প্রোগ্রাম লঞ্চ করেছি। সেই দুটো প্রোগ্রাম হলো, একটা বিটেক সিএসবিএস, দ্যাট ইজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, আর একটা হচ্ছে বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এই প্রোগ্রামটার এখন নাম হচ্ছে বিটেক সিএসই এআইএমএল। গত বছর আমরা লঞ্চ করেছি 4টি প্রোগ্রাম, তার মধ্যে রয়েছে বিটেক ডেটা সায়েন্স, বিটেক সিএসই ডেটা সায়েন্স, বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, বিটেক আইওটি, দ্যাট ইজ ইন্টারনেট অফ থিংস, বিটেক আইওটিটা হচ্ছে বিটেক সিএসই আইওটি, অ্যান্ড বিটেক সিএসই যেটাকে আমরা বলছি সাইবার সিকিউরিটি। এই বছর আরও দুটো বিটেক প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, তার নাম হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, এবং আর একটার নাম হচ্ছে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সো এই দুটো বিটেক প্রোগ্রাম আমরা, এগুলো সবই 4 বছরের কোর্স। এবং এছাড়া আমাদের যেগুলো রয়েছে 4টি এমটেক প্রোগ্রাম, এমটেক কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এমটেক পাওয়ার সিস্টেম, এমটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড ইনটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া রয়েছে ডিপ্লোমাতেও রয়েছে বিটেক ইলেকট্রিক্যাল অ্যান্ড ভেহিকেল টেকনোলজি, দুটি ইলেকট্রিক্যালের প্রোগ্রাম রয়েছে, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া আমি যেটা বললাম যে বিবিএ, বিসিএ, এমসিএ,
MBA এই প্রোগ্রামগুলোও রয়েছে। ফলে একজন স্টুডেন্ট যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয় সে তার ভিশনটা ঠিক করে নেয় সে কী হতে চায়। কারোর প্যাশন থাকে ইলেকট্রনিক্সের প্রতি, কারোর প্যাশন থাকে হচ্ছে কম্পিউটার সায়েন্সের প্রতি। এখনকার দিনে যেটা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি জব অপরচুনিটি, যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি রেডি, সেটা অনেকটা বেশি এসে যাচ্ছে AI রেডি, বা যেটাকে বলছি সাইবার সিকিউরিটি রেডি। মানে এই পার্টিকুলার কোর্স সাবজেক্টগুলোর সাথে যদি কেউ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে, তার সাথেও কিন্তু তাদের এই পার্টিকুলার টেকনিক্যাল স্কিলগুলো জানতে হবে। কারণ আমরা কিন্তু এখন বেসিক্যালি ইন্ডাস্ট্রি 5.0 থেকে 6.0 দিকে মুভ করছি, যেটা বলে এজেটিক AI। ফলে যে কোনো কোর্স সেক্টরে সেখানে কিন্তু একটা চাহিদা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, IoT এই পার্টিকুলার কোর্সগুলো, এবং যেখানে কিন্তু পুরো রেভলিউশনটা হচ্ছে। ফলে কোম্পানিও কিন্তু যখন কোনো ফ্রেশার্সকে রিক্রুট করতে চাইছে তাদের মধ্যে সেই স্কিল সেটগুলো তারা দেখতে চাইছে যেগুলো আছে কিনা। এবং সেটার জন্য আমরা যদি কোর্স সেক্টর থেকে, যে মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স থেকে যদি কেউ এই পার্টিকুলার ফিল্ডে যেতে চায়, সে কিন্তু সুন্দর করেই কিন্তু সেখানে তাদের ইলেকটিভগুলো চুজ করতে পারে এই এরিয়াতে। এবং যদি কেউ মনে করে যে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্য নই, কিন্তু আমি পাচ্ছি না কোনোভাবে, সেক্ষেত্রে আমি কি করে এইগুলোকে অ্যাচিভ করবো, তাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর উপায় আছে। তারা BCA করতে পারে, করার পরে MCA করতে পারে, করে তারা MTech করতে পারে। ফলে এইভাবে যদি তারা MTechটা কমপ্লিট করে, তারা কিন্তু সমতুল হয়ে যাচ্ছে একজন BTech MTech-এর সাথে, এবং তারা কিন্তু এই সেম কারিকুলামগুলো কিন্তু তারা এই পার্টিকুলার টেকনোলজিগুলো কিন্তু তারা নিজেরা দখল করতে পারে, এবং পরবর্তীকালে সেম লেভেলের জবও কিন্তু তারা পেতে পারে। সো এইভাবে কিন্তু তারা নিজেদেরকে ফিউচারটাকে প্ল্যান করতে পারে। এবং আমরা সমস্ত দর্শক বন্ধুদের জানাবো যে ওয়েবসাইটটা আছে www.nscc.ac.in, এখানে গেলে আপনারা সমস্ত যাবতীয় তথ্য পাবেন কোর্স রিলেটেড, এবং সেইখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কারিকুলামে কোন জায়গাতে কীভাবে ইলেকটিভ রয়েছে, কিভাবে আপনি প্ল্যান করতে পারেন, আপনার প্যাশনটা কি, যেটা একটু আগে মিস্টার দত্ত বলছিলেন যে প্যাশনটা খুব ইম্পর্ট্যান্ট, আপনার ইচ্ছাটা কি। কেউ হয়তো চাইছে যে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দুটোই যাতে থাকে, কারোর হয়তো প্যাশন রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু তিনি চাইছেন কম্পিউটার সায়েন্সটাও থাকলে ভালো হয়। ফলে আমাদের একটা কোর্স আছে BTech ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যেটা এবছর থেকে আমরা লঞ্চ করেছি। কেউ মনে করছেন আমরা কম্পিউটার সায়েন্স IT দুটো নিয়েই পড়তে চাই, ফলে CSIT একটা আছে, এবং এই ধরনের কোর্সগুলো খুব ইম্পর্টেন্ট। BTech CSBS রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস। কেউ মনে করছে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, পরবর্তীকালে আমরা হয়তো ম্যানেজেরিয়াল আমাদের কোনো স্কিল দরকার, যেটা থেকে আমরা কেবলমাত্র একটা হয়তো ম্যানেজমেন্টে, যেটাকে আমরা বলি MBA বা BBA রিলেটেড কোনো ইনফরমেশন পেতে পারি। ফলে এই ধরনের কোর্সগুলো কিন্তু সেই ধরনের পোটেনশিয়াল আছে, যেখান থেকে তারা ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীকালে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোম্পানিতে তারা কিন্তু সুইচ করতে পারে। ফলে প্ল্যানটা আপনারা বানান, এবং কিভাবে আপনারা নিজেদের কেরিয়ারটা তৈরি করতে চান ওয়েবসাইটটা এক্সপ্লোর করুন, দেখতে পাবেন যে সুন্দরভাবে আপনারা যেটা চাইছেন সেইভাবেই কিন্তু এটাকে ম্যাপ করতে পারে। মানে যেটা অনুপম স্যারের বক্তব্যের পর এটা খুব পরিষ্কার যে নিজেদের আগে নিজের প্ল্যানটা তৈরি করতে হবে। নিজেদের প্ল্যানটা তৈরি করুন বাড়িতে বসে। একটা টিভির অনুষ্ঠান আধ ঘন্টা পরে শেষ হয়ে যায়, আপনারা ইউটিউবে গেলেই প্রোগ্রাম দেখতে পাবেন। কি কি কোর্স বললেন স্যার সেটাও আপনারা শুনতে পাবেন। মানে এখন তো অনেক সুবিধা হয়েছে যে ফার্দার একটা টিভির প্রোগ্রামকে রিপিটেডলি দেখবার জন্য প্রচুর ব্যবস্থাপনা করা হয়েছে। আর পাশাপাশি আপনাদেরকে ওয়েবসাইট বলা হলো, ওয়েবসাইটটা আরেকবার আমি রিপিট করি, টিভির নিচে স্টিপের মধ্যে বারবার করে যাচ্ছে, সেটা হচ্ছে www.nscc.ac.in। এই দেখুন, এই যে এখনই টিভির স্ক্রিনের নিচে রয়েছে, এটাকে ফলো করুন, এখানে সার্চ করলে আপনারা কোর্স জানতে পাবেন। কিন্তু অবশ্যই দেবশ্রী স্যার এবং অনুপম স্যার, আপনাদের জন্য একজন ফোনে একজন কলার রয়েছেন, তিনি নিশ্চিতভাবে আপনাদের থেকে কিছু জানতে চাইছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ওই এখনই লাইভ থেকেই আর কি ফোনটা করলাম। তা ওই মানে আমি মমতা সেন বলছি। মমতা দেবী, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি মমতা সেন। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? বর্ধমান। বর্ধমান। আপনি কি স্টুডেন্ট না গার্জিয়ান? না, আমি গার্জিয়ান নয়, আমার নাতি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, বলুন। হ্যাঁ, কি প্রশ্ন আছে বলুন। আমি হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, উনি ওখানেই বলবো তো, মিউট করে দিয়েছি। না না, টিভিটা মিউট করুন, আপনি ফোনে জিজ্ঞেস করুন, স্যাররা আপনার গলা শুনতে পাচ্ছেন, ওনারা উত্তর দেবেন এরপরে। আচ্ছা, আমি আর কি আমার না, আচ্ছা মিউট করে দিই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার নাতি আর কি এবারে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তা আপনাদের এই প্রোগ্রামে আমি বুঝতে পারছি যে ও তো সেই বিভিন্ন রকম হলো, এবারে ধরুন কোন শাখা নিয়ে পড়বে সেটাই আর কি। ওর মানে কম্বিনেশন সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন ওরা? ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে না জয়েন্ট দিয়েছে?
হ্যাঁ বলুন, জয়েন্ট দিয়েছে। হ্যাঁ 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 জয়েন্টও দিয়েছে এবং রেজাল্টও মোটামুটি এসেছে, সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে তা না। হ্যাঁ, এবারে বিভিন্ন রকম জিনিস ও দিচ্ছে, তো তা আপনি আমরা একটু সাজেশন চাইছি যে ও কিভাবে কি এগোবে। ও কি চাইছে সেটা না জানলে কি করে স্যারেরা বলবেন বলুন? আমি একটু মনে হয় হেল্প করতে পারি। স্যার বলছেন, আপনি শুনুন। হ্যাঁ ম্যাডাম, আপনি একটা কাজ করতে পারেন, সব থেকে যেটা জরুরি। আমি একটা কাজ করব কি, আমার নাতিকে নাম্বারটা যদি দেওয়া যায়। না না, আমি বলছি না, উনি বলছেন, আপনি শুনে নিন। নাম্বার দিলে হয়তো হবে না, এটাকেই আমরা বলছি যে কেরিয়ার কাউন্সিলিং। আপনি আপনার যদি সম্ভব হয় একটা দিন একটুখানি আপনাকে সময় ব্যয় করতে হবে। আপনি আপনার নাতির যত ক্রেডেন্সিয়াল, একাডেমিক ক্রেডেন্সিয়াল, মানে মার্কশিট আছে, 10-12 মার্কশিট যেগুলো রয়েছে, সেইগুলোকে নিয়ে অবশ্যই নাতিকে নিয়ে, মানে ওর বাবা মা যদি থাকে তাহলে তাদেরকে নিয়ে আসতে পারেন, কিন্তু নাতির প্রয়োজনটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, মানে ক্যান্ডিডেটের সঙ্গে যতক্ষণ না আমরা কথা বলছি, আমরা ওকে কোনো সঠিক দিশা দিতে পারবো না। তো আপনারা যদি কলেজে আসেন তাহলে কাইন্ডলি আমরা আপনাদের অ্যাসপিরেশন অনুযায়ী গাইড করতে পারবো, এবং ওর কোন দিকে ন্যাক আছে, ও কি চাইছে, এবং সত্যি ওর সেই জায়গাটায় পড়ার সেই যোগ্যতা আছে কি নেই, সব কিছু কিন্তু আমরা ওকে একটা গাইড করতে পারবো। তো আপনারা কাইন্ডলি যদি কলেজে আসেন আমার মনে হয় ভালো হয়, তাহলে এবং নাতিকে নিয়ে। হ্যাঁ, তাহলে এটা কখন গেলে সুবিধা হবে? দেখুন, আমাদের মানডে থেকে সানডে পর্যন্ত সব দিনই খোলা আছে, শুধুমাত্র সানডেটা আমাদের 10টা থেকে আপনার 3টে পর্যন্ত সানডেটা থাকে। বাকি প্রত্যেক দিন 10টা থেকে 6টা পর্যন্ত আমাদের কাউন্সিলররা থাকে, তো তারা ওদেরকে মানে খুব ভালোভাবে গাইড করবে। হ্যাঁ হ্যাঁ, আমার ওইটাই আমাদের ইচ্ছা ওটা। হ্যাঁ, আসলে ও তো ধরুন, তাহলে রুট ডিরেকশনটা বলুন তো। হ্যাঁ, রুট ডিরেকশনটা আপনি একটু ফোন করে নেবেন এই নাম্বারটা। এই যে দেখুন টিভিতে হেল্পলাইন যে নাম্বার রয়েছে, আপনি টিভির সামনে বসে থাকলে আমি নাম্বারটা বলে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। 9831817307 হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বারটা লেখা, এই নাম্বারটা লিখে একটুখানি রোড ডিরেকশন বা ভেন্যু, হ্যাঁ এটা একটু জেনে নেবেন। দেখুন হেল্পলাইন নাম্বার বলে নাম্বারটা ব্লিঙ্ক করছে স্ক্রিনে, 9831817307। এই নাম্বারে একটু ফোন করে জেনে নিন। নাম্বারটা, এই ফোনটা, হ্যাঁ এই নাম্বারে ফোনটা কখন করব? করুন না, এখনই করুন। আপনি যে কোনো সময় করুন, আমাদের যারা কলার আছে তারা আপনাকে রেসপন্স করবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। বেশ, একটু আগে অনুপম স্যার কোর্সের কথা বলছিলেন এবং একটা সেলফ প্ল্যানিং এর কথা বলছিলেন। দেখুন, দেবর্ষী স্যারের কথাতেও ঠিক এই ফোনটার সঙ্গে যদি আমি সাজস্যতা খুঁজি তাহলে দেখতে পাবো ঠিক তাই। ফোন করছেন কে? গ্র্যান্ডমাদার, খুব সম্ভবত নাতির জন্য। এবার এই নাতি মানে ইন্ডিভিজুয়াল বিং, সে কি চাইছে, তার কোন সাবজেক্টটা পছন্দ, কোনটা পছন্দ নয়, কি করলে হবে, কারণ 16টা কোর্সের মধ্যে নানান রকম কম্বিনেশন, কোনটা করলে বেটার হবে, এই রকম সমস্যা নিয়ে যারা বাড়িতে বসে অনুষ্ঠান দেখছেন কিন্তু বারবার করে ডায়াল করে সরাসরি নাম্বারে মানে ওনার মতো ফোন পাচ্ছেন না, না পেতেই পারেন, এটা স্বাভাবিক, বহু মানুষ ফোন করে, তারা সরাসরি কলেজে আসার কিন্তু একটা আমন্ত্রণ স্যারেরা জানিয়ে রাখলেন, যেখানে প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে রবি কলেজের কাউন্সিলররা থাকেন। মানে এটা গোল্ডেন অপরচুনিটি, সকালবেলা 10টা থেকে 6টা পর্যন্ত, সোম থেকে শনি, আর রবিবার হচ্ছে 10টা থেকে 3টে পর্যন্ত। কলেজে চলে আসলে সব থেকে বেটার, আপনি একবার পুরো কলেজটা দেখে গেলেন, জেনে গেলেন, সেখানকার কলেজ যারা কাউন্সিলর রয়েছেন, কোর্স কাউন্সিলর, তাদের সঙ্গে কথা বললেন, সব মিলিয়ে কিন্তু ওই একটা বাংলায় কথা বলে না যে সোনায় সোহাগা, এই জায়গাটা হবে, এটা একদম খুব পরিষ্কার। এবার আমি চলে আসি, তবে এই অনুপম স্যারের কথা যখন শুনছিলাম যে আপনার প্ল্যানিংয়ের থেকেও এই যে স্টুডেন্টরা যে প্ল্যান করবে তার থেকেও তো একটা বিরাট বড় প্ল্যানিং, যেটাকে বলে একটা বৃহৎ কর্মকাণ্ড, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে করতে হয়। কারণ এই যে কোর্সগুলোকে বাছাই করা, কোনটা কোন সময় আপ টু ডেট কোর্স তাকে সিলেক্ট করা, কোর্সের ডিজাইন করা, মানে আপনারা বুঝুন, শুধু আপনাদের স্টুডেন্টদের জন্য কোনো একটি কলেজ এই কাজগুলো স্বাভাবিক করা, কিন্তু সবাইকে এই কাজটা করে, মানে এই এতটা প্রিসাইজ প্ল্যানিং ওয়াইজ কি চলে? আমি কাউকে ছোট বা কাউকে বড়, কাউকে বাড়তি অ্যাডভান্টেজ বা প্রিভিলেজ দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু স্যার যে বললেন 4টে থেকে 16টা কোর্স হওয়া এবং মানে একেবারে কোর ইঞ্জিনিয়ারিংগুলোর পাশাপাশি আরও তাকে ডিজাইন করা,
এবং পাশাপাশি কিছু যেগুলো সেই কনভেনশনাল সময় থেকে মানুষ শুনে এসছেন, BBA, BCA, MBA, তো এই ব্যাপারগুলো আছে। কাজেই আপনাদের কিন্তু হেল্পলাইন নাম্বারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি চলে আসবো পরের প্রশ্নে, যেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেবশ্রী স্যারের কাছে যাব। সেটা হচ্ছে, এক, ক্যাম্পাস প্লেসমেন্টের সুবিধা কি রয়েছে, প্রমিনেন্ট রিক্রুটার্স কারা রয়েছেন, এবং নেচার অফ দ্য জব, মানে কি ধরনের চাকরি তারা পেতে পারে। কোর্স তো আমরা শুনলাম, এই কোর্সগুলো করলে কি ধরনের ভবিষ্যৎ আমার বাড়ির আমার ছেলে বা মেয়ের হতে পারে। একদম। প্রথম প্রশ্নের উত্তরে আমি যাই যে ক্যাম্পাস প্লেসমেন্টের আগেই এটা আমরা প্রোভাইড করি, তার আগে হচ্ছে ট্রেনিং। কারণ কি, ডিপার্টমেন্টটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, তো ট্রেনিং হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জায়গা। তো স্টুডেন্টদের কেরিয়ার কাউন্সিলিং করে তারপরে তাদের যে জায়গাটা তাদের উইকনেস আছে সেই উইক এরিয়াটা আইডেন্টিফাই করে সেইভাবে আমাদের ট্রেনিংটা করানো হয়। তো এই ট্রেনিং থেকে স্টুডেন্টদের অবভিয়াসলি একটা লাভ হয়, কারণ এই ট্রেনিংটা ওরা সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করে। তো আমরা একটা মানে 2.5 ইয়ার্স পুরো ট্রেনিংটার টাইমটা পেয়ে থাকি। তারপরে আমরা চেষ্টা করি হচ্ছে স্টুডেন্টদের তাদের স্কিলস অনুযায়ী, টেকনিক্যাল স্কিলস অনুযায়ী তাদের ইন্টার্নশিপগুলো প্রোভাইড করা। এই ইন্টার্নশিপ হচ্ছে ফাইনাল ফুল টাইম জব অপরচুনিটির ঠিক এক ধাপ আগের স্টেপ, যেখানে কিনা স্টুডেন্টরা তাদের রিয়েল টাইম প্রজেক্টে কিন্তু কাজ করতে পারে এবং কোম্পানির এনভায়রনমেন্টের সঙ্গে তাদের পুরোপুরি পরিচয় হয়ে যায়। তো এইটা হয়ে গেল আমার ক্যাম্পাস প্লেসমেন্টের জায়গা। এবং তার আগে আমি আমার আগের জায়গাতেও বলেছি, প্রায় 92% স্টুডেন্ট আমার লাস্ট ইয়ারেও আমাদের এখান থেকে সাকসেসফুলি প্লেসমেন্ট পেয়েছে। আপনার সেকেন্ড প্রশ্নটাতে আসছি, অবভিয়াসলি আমাদের প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 90+ কোম্পানি আমার আসে এখানে। তো এদের মধ্যে যে মেজর রিক্রুটার, কারণ কি আমি রিক্রুটমেন্টের বিভিন্ন রকম পলিসি আছে, তো আমি একটু কয়েকটা নাম বলছি। যেমন ধরুন TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, কগনিজেন্ট টেকনোলজি সলিউশন, ক্যাপজেমিনাই, আপনার ইনফোসিস, IBM, উইপ্রো, এই ধরনের কোম্পানি কিন্তু আমাদের রেগুলার ভিজিটার। এছাড়াও কিন্তু এখন একটু অন্যরকম কোম্পানি যারা কিনা প্রচুর স্যালারি প্রোভাইড করছে, তার মধ্যেও আমি কয়েকটা নাম বলছি। অ্যামাজন, মাইক্রোসফট, ইভেন গুগল পর্যন্ত আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করে। নট অনলি দ্যাট, এটা আমি যদি খালি শুধুমাত্র সফটওয়্যার কোম্পানিগুলো বলি, এছাড়াও টেক্সাস ইনস্ট্রুমেন্টেশন, ন্যাশনাল ইনস্ট্রুমেন্টেশন মতো কোম্পানি কিন্তু আমাদের কোর মানে যেটা সার্কিট ব্রাঞ্চেস বলে, সেই সার্কিট ব্রাঞ্চেসের জন্য আমাদের রিক্রুটমেন্ট করে। এছাড়াও আপনার রয়েছে বশ, সিভিলের বিভিন্ন কোম্পানি, মেকানিক্যালের বিভিন্ন কোম্পানি, আই ক্যানট টেক এ লট অফ নেমস আর দেয়ার। তো এই কোম্পানিগুলো কিন্তু আমাদের রেগুলার ভিজিটার। তো আপনারা যদি আমাদের ওয়েবসাইটগুলো ফলো করেন তো ডেফিনেটলি কোম্পানির নামগুলো ওখানে পাবেন। আর আপনার থার্ড প্রশ্নটা ছিল স্যার, জব অফার মানে কি ধরনের চাকরি? হ্যাঁ, আমি একদম বলছি। একটা তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং জব, যেটা কিনা তার স্ট্রিম স্পেসিফিক হয়, যে স্ট্রিমে যে ছাত্ররা পড়ছে সেই স্ট্রিম স্পেসিফিক তাদের জব রিক্রুটমেন্ট হয়। আর এক ধরনের জব হয়ে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট রোল। তো সেইখানেও কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট থাকে যারা কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিং সাইডটা হয়তো একটু উইক, কিন্তু তাদের বিজনেস ডেভেলপমেন্টের স্কিল যেটা, সেটা কিন্তু তাদের প্রচণ্ড রকমভাবে ভালো। তো এই রোলেও কিন্তু প্রচুর স্টুডেন্ট রিক্রুটেড হয়। আর আরেকটা হচ্ছে অবভিয়াসলি যেটা আজকের বলবো মানে সবার জন্য মানে একটা ড্রিম অপরচুনিটি, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। এবং এই যে জবটা, যার স্যালারি প্রায় 30 লাখ টাকার উপরে, এবং এর জন্য কিন্তু কোনো স্পেসিফিক স্ট্রিমের স্টুডেন্টের দরকার হয় না, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট কিন্তু এই জবটা পেতে পারে। তো অবভিয়াসলি তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি তারা মেনটেন করে তাহলে কিন্তু এই চাকরি পাওয়া কোনো অস্বাভাবিক কিছু না। এদের জন্য একটা হচ্ছে গ্লোবাল সার্টিফিকেশান হয়, তো এই গ্লোবাল সার্টিফিকেশান কিন্তু করানো হয় এবং আমরা এদের জন্য কিন্তু গাইড করছি আজকে স্টুডেন্টদেরকে। এটুকুনি আমার বলার ছিল। বাহ, মানে স্যালারির অঙ্কটা শুনে আমি বারবার মানে বিরাট অঙ্কের। এবং যেটা স্যার বললেন যে লাস্ট ইয়ারে কিন্তু
62 লাখ বললেন না পার অ্যানাম প্যাকেজ। এবার আপনি এটাকে 12 দিয়ে ভাগ করে মাসে কত মাইনে এটা একবার হিসেব করে নিন। আশা করি আমার সহকর্মীরা উপরে অনেকেই খুলছে, মোবাইল খুলে দেখছে কত হতে পারে। এবার আমরা এখানে আবারও চলে আসবো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেডিনেস। অর্থাৎ এখন আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডটা থাকছে না অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট থেকে ইন্ডাস্ট্রির জন্য রেডি হওয়ার যে ব্যাপারটা সেটা কতটা থাকছে আমি অনুপম স্যারের কাছে জিজ্ঞেস করব, এবং তার জন্য কি কি পদ্ধতি অনুযায়ী বা পদ্ধতি মেনটেন করা হয় সেটা জানবো। কিন্তু তার আগে আরেকজন ফোনে আছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছিলাম আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে কার জন্য জানতে চাইছেন? আমার জন্যই জানতে চাই। আপনার জন্য। আচ্ছা বলুন, কি প্রশ্ন আপনার? বলছিলাম উচ্চ মাধ্যমিকের পর কি কোর্স করা যায়? উচ্চ মাধ্যমিকের পর কি কোর্স? উচ্চ মাধ্যমিকে আপনার সাবজেক্ট কম্বিনেশন কি ছিল? হ্যাঁ, সাবজেক্ট কম্বিনেশন কি ছিল? নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সংস্কৃত আর পল সায়েন্স। পল সায়েন্স গেল, আর কি অ্যাপ্লিকেশন বলেন? কম্পিউটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পল সায়েন্স। এই আচ্ছা, এই জায়গাটায় আমি আপনাকে একটা জিনিস বলতে পারি। আপনি বিসিএ বা বিবিএ অবভিয়াসলি যেগুলো আমাদের এই দুটো কোর্স আমাদের এখানে আছে, এই দুটো আপনি করতে পারেন। তো ক্রাইটেরিয়া অনুযায়ী আমার মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। তবুও আপনার রেজাল্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বারবার করে বলছি, আমাদের যারা কাউন্সিলর আছেন ওনারা খুব অভিজ্ঞ। আপনারা কলেজে আসুন, সোনারপুর থেকে একটা ট্রেনে করলেই আপনি গড়িয়া স্টেশনে আসতে পারেন। গড়িয়া স্টেশন থেকে আপনি কলেজের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। তো আপনি কলেজে আসুন কাইন্ডলি, আপনার রেজাল্টটা সঙ্গে আনবেন। তো আমি মোটামুটি ওভারঅল আপনার কথা শুনে যেটা মনে হলো, তাতে বিবিএ বা বিসিএ এই দুটো কোর্সের মধ্যে আপনি করতে পারেন। তারপরেও আপনার রেজাল্ট অনুযায়ী আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো। একদম ঠিক। এবার হচ্ছে ইন্ডাস্ট্রি রেডিনেস, অনুপম স্যার। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং রেলিভেন্ট একটা কোশ্চেন। এবং এটা ধরুন আমরা যদি দেখি সিলেবাসটা, সেক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেবাস কিন্তু 10 বছর অন্তর বদলায়, আর প্রতি মুহূর্তে বদলাচ্ছে কিন্তু টেকনোলজি। ফলে সে কারণে আমরা করি কি, ফার্স্ট ইয়ার থেকে যদি ইঞ্জিনিয়ারিং কোর্স হোক বা বিসিএ হোক বা এমবিএ এমসিএ হোক এই ধরনের, বা মাস্টার ডিগ্রিতেও হোক, সমস্ত জায়গাতে যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখেন 8টা সেমিস্টার আছে, এই 8টা সেমিস্টারকে আমরা কাজে লাগাই। কারণ 7 সেমিস্টারে কোম্পানি আসে তারা ক্যাম্পাস করতে, আমরা ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দিই। প্রথম আসে অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের যে প্রোগ্রামিংটা, পার্টিকুলারলি সেই ধরনের যে ট্রেনিংগুলো, সেগুলো আমরা দেওয়া শুরু করি। এবং সেগুলো কিন্তু আমাদের রেগুলার ক্লাসের সাথে সাথে চলতে পারে অথবা সেমিস্টার ব্রেকে। এবং এগুলোকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোগ্রাম বা ডোমেন নলেজ ট্রেনিং প্রোগ্রাম। এর সাথে যেগুলো থাকে সেটা হচ্ছে ধরুন সফট স্কিল। একজন ধরুন বেঙ্গলি মিডিয়াম থেকে এসছে, আর একজন ইংলিশ মিডিয়াম থেকে এসছেন, আর একজন ধরুন বাইরের স্টেট থেকে এসছেন, কিন্তু সবাইকে একটা ক্লাসের মধ্যে একই রকম পেসে পড়ানো, সেইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সেক্ষেত্রে তাদেরকে গ্র্যাস পাওয়া, তারা যদি সেটাতে বুঝতে পারে, একই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। সেই কারণে তাদেরকে সফট স্কিলের ওপর একটা ট্রেনিং দেওয়া হয়, যেটাকে আমরা বলি ইমেজ কোচিং ক্লাস। এবং টেকনোলজির রেসপেক্টে ধরুন যে জিনিসটা সিলেবাসে নেই অথচ সামনের দিনে ভীষণভাবে সেটা আসছে, ফর এক্সাম্পল ফুল স্ট্যাকের ওপর ট্রেনিং, এইগুলো কিন্তু সেমিস্টার ব্রেকে, বা ধরুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বা একটু আগেই আমাদের কথা হচ্ছিল জেটিক এআই, বা ধরুন এক্সপ্লেনেবল এআই, এইসবের ওপর, বা সাইবার সিকিউরিটি, আইওটি, এদের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তার উপরেও কিন্তু আমরা ছোটো ছোটো ট্রেনিং দিয়ে থাকি। এই ট্রেনিংগুলো নেওয়ার পরে কিন্তু 7th সেমিস্টারে তারা কিন্তু ইন্ডাস্ট্রি রেডি হয়। এবং যেটা একটু আগে মিস্টার দত্ত বলছিলেন যে আমরা ট্রেনিং প্লেসমেন্ট, মানে ট্রেনিং যে প্লেসমেন্ট রিলেটেড ট্রেনিং, যেটা মানে প্রি প্লেসমেন্ট ট্রেনিং, সেটাও কিন্তু আমরা চালু করে দিই কিন্তু অলরেডি 5th 6th সেমিস্টারে। এবং এর ফলে যেটা হয় যে তারা কিন্তু যখন 7th সেমিস্টারে যায়, তারা একটা ফাইনাল ইয়ার ডিসার্টেশন বা প্রজেক্ট পায়, যে প্রজেক্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার আউটলাইনটা ক্লিয়ার হয়ে যায়, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে, যেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তারা কী ধরনের প্রজেক্ট করছে। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমরা সেকেন্ড ইয়ার থেকে করে থাকি অ্যাক্রস অল দ্য ডিপার্টমেন্টস। এবং এটা ছাড়াও যেগুলো থাকে, আমাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল ক্লাব আছে, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, যেখানে কিন্তু এক্সিবিশন অফ ইনোভেশন, মানে উদ্ভাবনী ক্ষমতার যে প্রদর্শন, সেটাও কিন্তু আমরা বিভিন্ন, যেমন হ্যাকাথন থেকে শুরু করে, সেইখানে তাদের কী ইনোভেটিভ আইডিয়া, তারা কী করে প্রেজেন্ট করতে পারছে, প্রেজেন্টেশন স্কিল, অর্গানাইজেশন স্কিল, লিডারশিপ স্কিল, এইগুলো কিন্তু সেখানে রিফ্লেক্ট হয়। এবং সেই ক্রাইটেরিয়ায় যেগুলো থাকে, যেগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, ইনোভেশন, এইগুলো তারা কীভাবে কত ভালোভাবে তারা প্রেজেন্ট করতে পারে, সেইটাও কিন্তু নার্চারিং হয় একদম ফার্স্ট ইয়ার থেকে।
একদমই, আজকে তো আর হাতে একেবারে সময় নেই, হাতে সময় কমে এসছে। না হলে এখানে এই যে IICI ইনকিউবেশন সেন্টার এবং ইডি সেল, এই যে মাল্টি ডিসিপ্লিনারি আমব্রেলা, এর নিচে কিভাবে ছাত্ররা সফল লক্ষ্যে পৌঁছতে পারে, আমি দেবশ্রী স্যারকে দিয়ে শুরু করবো, বাট সময় খুব কম। কিন্তু হ্যাঁ একদম, মানে এই জায়গাটায় আমি অনুপম স্যারের রেস ধরেই বলবো, যেটা প্রজেক্ট যেটা করানো হয় সেই প্রজেক্টটা কিন্তু হচ্ছে একটা তাদের ছাত্রদের বিশাল জায়গা, এবং সেই প্রজেক্টটাকে আরও আগামী দিনে কি করে এগিয়ে নিয়ে যেতে পারে এবং নিজেরা যাতে ভবিষ্যতে যাতে নিজেদের একটা কোম্পানি খুলতে পারে। কারণ কি আজকে শুধুমাত্র চাকরি পাওয়াটা উদ্দেশ্য না, চাকরি দেওয়াটা তার থেকে অনেক বেশি একটা বড় জায়গা কিন্তু করে। সো জব ক্রিয়েশন, তো কোনো ছাত্রছাত্রীর আমাদের এখান থেকে কিন্তু অনেকজন স্টুডেন্ট তারা নিজেদের স্টার্ট আপ তৈরি করেছে। তারা হয়তো সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে তাদের কিন্তু ইচ্ছা ছিল, স্যারেদের কাছ থেকেই তারা গাইড পেয়েছে, প্রজেক্ট তারা শুরু করেছে, আজকে কিন্তু তারা সফলভাবে নিজেদের একটা কোম্পানি খুলেছে। মানে জব সিকার না, জব ক্রিয়েটার তৈরি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দেবশ্রী স্যার এবং অনুপম স্যারকে। খুব খারাপ লাগে যে এই অল্প সময়ের মধ্যে মনের অনেক প্রশ্ন থেকে যায়, তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করুন, অথবা স্যারের আপনাদেরকে ইনভিটেশন দিয়েই রেখেছেন, একেবারে সরাসরি কলেজ ক্যাম্পাসে এসে আপনারা কথা বলতে পারেন। আজকে এখানেই শেষ করব। অনেক অনেক ধন্যবাদ জানাবো দেবশ্রী স্যারকে, অনুপম স্যারকে, আর আপনাদেরকেও নমস্কার।